অ্যান্টিক বা ভিন্টেজ জিনিসপত্র কার না ভালো লাগে, আমার তো এগুলো ভীষণই প্রিয়। যখন কোনো শপে অ্যান্টিক কোনো কালেকশন দেখি মনে হয় সব উঠিয়ে নিয়ে চলে আসি। চলো আজকে একটা সিম্পল ওয়েতে সেরকমই অ্যান্টিক আর ভিন্টেজ একটা জুয়েলারি বক্স বা গয়নার বাক্স রেডি করা যাক। এটা বানানোর জন্য ফার্স্টেই বেশ কিছু কার্ডবোর্ড নিয়ে নিয়েছি। এরপর জুয়েলারি বক্সটা যেরকম সাইজ হবে সেই সাইজ অনুযায়ী কার্ডবোর্ডটা কেটে নিতে হবে। আর এটাকে বক্স হিসেবে রেডি করার জন্য চারদিক থেকে ঘিরে নেওয়ার জন্য আরও 4টে কার্ডবোর্ড কাটতে হবে। স্কোয়ারের মাপ অনুযায়ী কিন্তু তোমরা 4 সাইডে যখন কার্ডবোর্ডটা কাটবে সেই সাইজগুলো একটু দেখে নিও। এরপর এগুলোকে কিন্তু আমি ফেভিকল দিয়ে খুব ভালোভাবে অ্যাটাচ করেছি। এটা একটু টাইম টেকিং, কারণ গ্লুয়ের সাথে এই কার্ডবোর্ডগুলো আটকাতে কিন্তু ভালো মতো একটু টাইম নেবে। আর তোমরা এখানে চাইলে কিন্তু গ্লু স্টিকেরও সাহায্য নিতে পারো। এরপর সেম প্রসেসে কিন্তু আমরা ওপরের কভারটা বানিয়ে নেব। কভারটার মেজারমেন্ট এমনভাবেই নিতে হবে যেন এই যে বাক্সটা মেনলি যেটা থাকছে সেটা যেন ঢাকা পড়ে যায়। সাধারণত বক্সের জন্য যে কার্ডবোর্ডটা বেসের যে কার্ডবোর্ডটা কেটেছিলাম তার তুলনায় একটু এই কভারের কার্ডবোর্ডটা বড় হবে। আর সেই মেজারমেন্ট অনুযায়ী কিন্তু আমরা 4 সাইডের যে বর্ডার মানে যেগুলোকে ঘিরবো সেই কার্ডবোর্ডগুলো কাটা হবে। তো এইভাবে আমরা জুয়েলারি বক্স আর তার উপরে যে কভারটা সেটা তৈরি করে নেব। আর এগুলোকে কিন্তু আমি আঠা দিয়ে যেমন সিকিউর করেছি তেমন কিন্তু মাস্কিং টেপও লাগিয়ে নিয়েছি যাতে পরবর্তীকালে এগুলো খুলে না যায়। তো এখন বক্স রেডি, বক্সের ওপরের কভারটাও রেডি। এখন আমি পুরো ডিজাইনটাই করব কভারটার উপর। তো এই কভারটাকে এখন সাজানো যাক। তো শুরুতেই আমি আরও কয়েকটা সরু সরু কার্ডবোর্ড কেটে নিয়েছিলাম আর এগুলোকে আমি কভারটার ওপরে গ্লু দিয়ে অ্যাটাচ করব। দেখো এখানে কিন্তু আমি অল্টারনেটিভ ওয়েতে এগুলোকে এখানে অ্যাটাচ করব। এরপর একটা পাত্রে সামান্য ফেভিকল নেব, তার সাথে অল্প পরিমাণে জল নেব, সেটাকে একসাথে মিক্সড করব। আর এই মিক্সচারটাকে কিন্তু আমি এই কার্ডবোর্ডের ওপর অ্যাপ্লাই করব খুব ভালোভাবে। আর এরপর টিস্যু পেপার দিয়ে পুরো এটাকে কভার করে নেব। টিস্যু পেপার দেওয়ার সময় কিন্তু খুব হালকা হাতে কাজটা করতে হবে, কারণ বুঝতেই পারছো টিস্যু পেপার কিন্তু খুবই পাতলা হয়। তো সুতরাং যদি হালকা হাতে না করা হয় আর যদি একটু বেশি তাড়াহুড়ো করা হয় তাহলে কিন্তু টিস্যু পেপারগুলো ছিঁড়ে যাবে। সুতরাং আমাদের খুব ধীরে সুস্থে কাজটা করতে হবে। এই কাজটা একটু টাইম টেকিং, কারণ এরপরে এটা কিন্তু খুব ভালো করে আমাদের হার্ড হতে দিতে হবে। এই টিস্যু পেপারটা এখানে অ্যাপ্লাই করার সাথে সাথে দেখো কি সুন্দর একটা টেক্সচার ক্রিয়েট হচ্ছে। তো এটা কিন্তু শক্ত হওয়ার জন্য বেশ কিছুটা সময় দিতে হবে। তো আমি প্রায় 1-2 দিন রেখে দিয়েছিলাম এটাকে একদম শক্ত হয়ে যাওয়ার জন্য। এখন দেখো পুরোটা কিন্তু শক্ত একদম কাঠের মতো হয়ে গেছে। এরপর এটাতে ভিন্টেজ এফেক্ট দেওয়ার জন্য আমি আরও কিছু ক্লে দিয়ে ডিজাইন তৈরি করব। আর সেটা কিছুটা হাত দিয়ে আমি তৈরি করেছি, আবার কিছুটা মোল্ডেরও সাহায্য নিয়েছি। আর এখানে যে মোল্ডটা দেখছো এটা থেকে কিন্তু খুব ইজিলি সুন্দর সুন্দর ইউনিক ডিজাইন তৈরি হবে। আর সেটা কিন্তু খুবই ইউজফুল, অনেক ভ্যারাইটিস তোমরা জিনিসপত্র এটাতে তৈরি করতে পারবে। ওয়ান টাইম পারচেস রয়েছে, অলরেডি আমি এটা কিন্তু বহুবার ইউজ করেছি। আমার ভিডিও যদি তোমরা রেগুলার ওয়াইজে দেখে থাকো তো দেখবে অনেক জিনিস তৈরিতে কিন্তু আমি মোল্ডটাকে ইউজ করার চেষ্টা করি, কারণ আমার এই ডিজাইনগুলো না খুব ভালো লাগে। তো এই ক্লে মোল্ডটা কিন্তু খুব সহজেই তোমরা অ্যামাজন থেকে পারচেস করতে পারবে। এরপর দেখো আমি এই ক্লেগুলোকে এক এক করে গ্লুর সাহায্যে এই কভারটার উপরে বসিয়ে নেব জায়গা মতো। আর এই দেখো এই যে ডিজাইনগুলো রয়েছে এই ডিজাইনগুলো দিয়ে কিন্তু জুয়েলারি যে বক্সটা আমি তৈরি করেছিলাম সেইখানে 4টে পায়া তৈরি করব। এরপর ক্লে আর কাটিং মিলার দিয়ে জুয়েলারি বক্সের যে কভারটা ছিল তার উপরের ফ্রন্টের পোর্শনটা আমি আরও কয়েকটা ডিজাইন করে নেব।
এরপর ক্লে দিয়ে আমি বানাচ্ছি গোলাপ ফুল, যেটাকে ওপরের দিকে একটা ফ্লোরাল লুক দেওয়ার চেষ্টা করছি। এখন দেখো ক্লেগুলো কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেলে এরপর করব কালার, আর এই কালারের মাধ্যমে কিন্তু আমাদের এই যে ভিনটেজ পুরো ব্যাপারটা ক্রিয়েট করতে হবে। তো কালারের জন্য আমি এখানে নিয়েছি ব্ল্যাক কালার, ইয়েলো অকার আর একটা ব্রাউন শাইনা কালার। এই কালারগুলোকে আমি খুব ভালোভাবে মিক্সড করবো। এখানে ব্ল্যাক কালারের পরিমাণটা একটু বেশি রেখেছিলাম। আর এরপর আমি কিন্তু জুয়েলারি বক্সটা আর এই কভার বক্সটার উপরে কিন্তু খুব ভালোভাবে কালারগুলোকে অ্যাপ্লাই করে দেবো। গোলাপ ফুলের জন্য আমি এখানে রেড আর গ্রিন নিয়েছি, কখনো কখনো হোয়াইট মিক্স করে হালকা গোলাপি কালারও এর মধ্যে এফেক্ট দেওয়ার চেষ্টা করেছি। তো কালার শুকিয়ে গেলে এর মধ্যে একটা গোল্ডেন এফেক্ট দেওয়ার জন্য আমি বার্জার গ্ল্যাম আর্টের গোল্ডেন কালার নিয়েছি, আর একটা স্পঞ্জের মাধ্যমে কিন্তু গোল্ডেন কালারটা এখানে স্পঞ্জ করে দিয়েছি। গোল্ডেন কালারটা শুকিয়ে গেলে আমি কিন্তু এখানে একটা অ্যাস্থেটিক এফেক্ট দেওয়ার জন্য ব্লু কালার নিয়েছি, তার সাথে হোয়াইট মিক্স করে এটাকে স্কাই কালার বানিয়ে নিয়েছি। আর তারপর এই স্পঞ্জের মাধ্যমে কিন্তু খুব লাইটলি এই স্কাই কালারটাকে এখানে স্পঞ্জ করেছি, জাস্ট হালকা হাতে, মানে জাস্ট একটা এফেক্ট দেওয়ার জন্য। তো দেখো এখানে স্কাই কালারটার মধ্যে জাস্ট স্পঞ্জ করার পর পুরো কালারের ব্যাপারটা কেমন এনহ্যান্স করে গেছে, আর তার সাথে পুরো ব্যাপারটা অদ্ভুত একটা অ্যাস্থেটিক ফিল আসছিল। সো দেখলে তো কত ইজিলি এই বক্সটা রেডি করা, একদম ইজি প্রসেস। বাড়িতে থাকা জিনিসপত্র
সেরকম কোনো এক্সট্রা অর্ডিনারি জিনিস এখানে ব্যবহার হচ্ছে না। তো একদম ইজি প্রসেসে আমি কিন্তু এই ভিন্টেজ অ্যান্টিক জুয়েলারি বক্সটা তৈরি করেছি, যেটা কিন্তু দেখতে অনেকটাই গর্জিয়াস আর তার সাথে অনেকটা এক্সপেন্সিভ মনে হচ্ছে, কিন্তু এক্সপেন্সিভ লাগলেও বানানো কিন্তু একদম সহজ। তো আর দেরি কেন, ঝটপট তৈরি করো। আর তোমরা তোমাদের কাজের পিকচার কিন্তু আমার কমেন্টে শেয়ার করতে পারো, আমি প্রত্যেকের কমেন্ট দেখবো, রিপ্লাই করব। আর তার সাথে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলে জুড়ে থাকো। চ্যানেলে যদি নতুন এসে থাকো তো বলার তো কিছুই নেই, সাবস্ক্রাইব করে নাও, নয়তো চ্যানেলটা কিন্তু হারিয়ে যাবে। আরে দাঁড়াও যাচ্ছ কোথায়? এত তারা কিসের? ভিডিও কিন্তু এখনো শেষ হয়নি, এখন আমি করব ভার্নিশ অ্যাপ্লাই। আর আসল লুকটা তো দেখে যাও, ফাইনাল লুকটা তো দেখো কেমন দেখতে লাগছে। টানটানা, আমার কিন্তু জুয়েলারি বক্স ভার্নিশ অ্যাপ্লাই করার পর এরকম ভাবে গ্লো করছিল, আর লাইট পড়ার পর এই এফেক্টটা জাস্ট দেখো কি সুন্দর দেখতে লাগছে। এটা কিন্তু আমি বানিয়েছিলাম গিফটের জন্য, তো অবভিয়াসলি বুঝতেই পারছো নিজের জন্য আমি আবার তৈরি করব অন্যরকম একটা জুয়েলারি বক্স, যেটা তোমাদের সাথে শেয়ার করব। আর ঝটপট কিন্তু কমেন্টটা করো এটা তোমাদের কেমন দেখতে লাগছে। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে।